স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়ে গেল ২০২৪ এবং ২৫-এর মধ্যে। আমরা অনেক দিন অপেক্ষা করে আছি, কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে। আজ ২১শে নভেম্বর শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপটি আমাদের মেধাবী দরিদ্র পরিবারের অনেক ছাত্রছাত্রীদের উপকার পেয়ে যাবে। এই স্কলারশিপটির জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কত টাকা আমাদের এই স্কলারশিপে পাওয়া যাবে, কারা কারা এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেব। স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি আমরা অ্যাপ্লিকেশন করতে চলেছি, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দেখলাম স্টার্ট হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি আমাদের প্রথমত ১২,০০০ টাকা সর্বনিম্ন আমাদের এই টাকা পাওয়া যায়, সর্বোচ্চ ৯৬,০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে? স্কুল, কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ, আইটিআই, ডিএলএড, বি ফার্ম, মেডিকেল ইত্যাদির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ২,৫০,০০০-এর মধ্যে যাদের ইয়ারলি ইনকাম থাকবে তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। ২,৫০,০০০-এর ওপরে যদি ইনকাম হয়ে থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে না। ডকুমেন্ট কি কি আপলোড করতে পারবে বা আমাদের কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো আমি একটা একটি করে তোমাদের জানিয়ে দেব। 60% বা 60%-এর বেশি যদি কেউ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ইঞ্জিনিয়ারিং কলেজ, আইটিআই যে কোনো ক্ষেত্রে আমরা 60% মার্কস যদি থেকে থাকে তাহলেই আমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারবো। এক্ষেত্রে বারবার অনেকেই আমাদের কমেন্ট করে জানিয়েছে, ফোন করেছে, রেনুয়েল করা যাচ্ছে কি না। হ্যাঁ, রেনুয়েল করা যাচ্ছে। যারা গত বছর অ্যাপ্লিকেশন করেছিলে তারা ফ্রেশার স্টুডেন্ট, আবার নতুন করে আমরা রেনুয়েল করতে পারি। এই বছরে যারা ক্লাস মাধ্যমিক থেকে 11-এ উঠেছো বা 11 থেকে 12-এ বা 12 থেকে বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, নতুন করে রেনুয়েল করা যাচ্ছে আজ থেকেই। এইখানে আমরা দেখতে পাবো যে সার্টিফিকেটগুলি আমাদের কি কি লাগবে। স্বামী বিবেকানন্দ সার্টিফিকেটগুলি সব কিছু তোমাদের রেডি করে রাখতে হবে। আমি ধীরে ধীরে একটি একটি করে আমি বলে দেব প্রত্যেকটা ক্রাইটেরিয়া কি কি ডকুমেন্ট লাগবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য দেখো প্রথমেই লেখা আছে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন, স্টেপ নাম্বার 3 রেজিস্ট্রেশন ক্যাটাগরি। দেখো লেখা আছে প্রথমে অ্যাপ্লাই ফর, প্রথমেই যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ। এইটি হলো আমাদের প্রথম ডিরেক্টর অফ স্কুল, ডিএসই, এই অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এটা থেকে করতে পারবে। যারা কলেজে পড়ছে তারা এইখান থেকে করতে পারবে, স্টাডিং ইন জেনারেল ডিগ্রি কলেজ অর ইউনিভার্সিটি, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তারা এটা থেকে করতে পারবে। পরবর্তী আমরা আরও অনেকগুলো অপশন আছে, তোমরা নিজেরা দেখতে পারবে। মেডিকেলে আছে, কন্যাশ্রী প্রকল্প আছে, এর আগে অনেকেই জানো যে যারা কন্যাশ্রী করেছে তাদের তো সম্পূর্ণ আলাদা করে। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটি যখন প্রসেসটি কমপ্লিট করব তখন প্রথমেই ঢুকে যাওয়ার পরে স্কলারশিপের জন্য দেখো প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এখানে দেওয়া রয়েছে ডিটেল, দেওয়া রয়েছে দেখো ডিটেল অফ লাস্ট এলিজিবিলিটি কোয়ালিফাইং বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি এক্সামিনেশন ফর স্কলারশিপ। এখানে হায়ার সেকেন্ডারি যদি পড়েছে, কোন বোর্ড থেকে পড়েছে, কোন সালে পড়াশোনা করেছে, তার রোল নাম্বার কি, সমস্ত তথ্য এখানে তোমাদেরকে দিতে হবে। তারপরে আমরা কোন সালে পাশ করেছি, তার রোল নাম্বার কী হবে, সে কত পেয়েছে এবং কতর পরীক্ষা সে কত পার্সেন্টেজ পেয়েছে অটোমেটিক্যালি এখানে জেনারেট হয়ে যাবে। তারপরে আমরা দেব পরবর্তী একটা স্টেপে আসছে কি বেসিক ডিটেলস। এই বেসিক ডিটেলসটা তোমার নাম, মিডিল নাম, লাস্ট নাম, মোবাইল নাম্বার কি, ইমেল আইডি কি, তোমার রিলিজিয়ন কি, এই সকল তথ্যগুলো তোমাকে এখানে দিতে হবে। পরবর্তী দিতে হবে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, মানে তুমি কোন কোর্সে এখন পড়াশোনা করছো বা কোন ডিস্ট্রিক্টে পড়ছো বা কোন ইনস্টিটিউশনে পড়ছো, নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স, ডিসিপ্লিন অফ কোর্স, এই সকল দিতে হবে তোমাকে ডিটেলসে এখানে। এবং তোমার সেটা ডেট অফ অ্যাডমিশন কত তারিখে হয়েছো দিয়ে তুমি একটি কাজ করবে, নতুন করে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করে দিতে হবে। তারপর আমরা রেজিস্টার করে দেব। এই রেজিস্টার হয়ে গেলেই আমাদের পরবর্তী সমস্যা একটা আসতে পারে যে আমি এরপর কি করব। এবং যাদের কন্যাশ্রী আছে এটা হবে, কন্যাশ্রীটার এই ডিটেলস আমি দিচ্ছি না, আমরা K2 আমাদের নয়, অনেকেরই রয়েছে, সেটার জন্য আলাদা করে একটা ভিডিও তৈরি করে দেওয়া হবে। এখানে সাকসেসফুল যখন হয়ে যাবে তোমার কাছে একটা চলে আসবে, একটা ওটিপি আসবে, মেসেজ, সেখানের মাধ্যমে তুমি তোমার পাসওয়ার্ড সম্পর্কে জেনে নিতে পারবে। এবার আমরা চলে যাব যে নতুন করে যখন আমি ফিল আপ করবো তখন ফিল আপ করার পরে একটা
পাসওয়ার্ড তোমার কাছে আসবে, সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেখো এখানে একটা ওটিপি আসছে, সেই ওটিপিটা ভেরিফাই করবে এবং সেটাকে ক্লোজ করে তুমি সরাসরি ঢুকে যাবে। সেখান থেকে যখন চলে আসবে তখন তোমার কাছে একটা ডায়লগ বক্স আসবে, সেখানে মোবাইল নাম্বার ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি বলে একটা তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং তোমার কাছে পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপর তোমরা একটা ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপটা ডাউনলোড করে নেবে। তারপর আবার প্রথম থেকে অ্যাপ্লিকেশন লগ ইনে যাবে। এই যে দেখো দেওয়া রয়েছে প্রথমেই অ্যাপ্লিকেশন লগ ইন। অ্যাপ্লিকেশন লগ ইনে যাওয়ার পরে আমরা ফার্স্টেই করব অ্যাপ্লিকেশন আইডিটা তুমি পেয়ে গেছো তোমার মোবাইলে এবং তোমার পাসওয়ার্ড দেবে এবং সিকিউরিটি কোড যেটা আছে সেটাকে দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর আমরা চলে যাব প্রথমেই আমাদের এডিট অ্যাপ্লিকেশন, যেখানে আমাদের প্রোফাইলে একটা ফটো দিতে হবে। এই যে দেখো এটা তোমাদের একটা ফটো দিতে হবে এবং একটা সিগনেচার দিতে হবে, আপলোড করতে হবে। এখানের প্রথম ডেটাটা আমাকে ফার্স্টে ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করার পর আমরা বেসিক ডিটেলসটা সব কিছু আমরা এখানে পেয়ে যাব। তুমি কোথায় কি করেছো না করেছো এবং তোমার এই দেখো ফটো আপলোড করছি, সেই ফটোটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে ব্রাউজে তোমার নাম দিয়ে যে ফটোটা আপলোড করে বা সেভ করে রেখেছো সেই ফটোটাকে আমরা এখানে আপলোড করে নেব। তারপর তোমার একটা সিগনেচার বলেই রাখলাম যে একটা সিগনেচার লাগবে। এই দেখো একটা সিগনেচার করা রয়েছে এবং তোমাকে এই ব্রাউজ থেকে সেটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। তারপর চলে আসবো পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসটা সব কিছু তোমার কিছুটা থাকবে এবং কিছুটা তুমি আপলোড করতে পারবে। সেখান থেকে তুমি তোমার ব্যাংকের তথ্যগুলোকে অবশ্যই ভালোভাবে দেখবে যে ব্যাংকের একটা নাম্বার যদি ভুল থাকে তাহলে তোমার অ্যাকাউন্টে কোনোভাবেই টাকা আসবে না এবং বারবার এই সমস্যাটা দেখা যাবে। তাই বলবো প্রত্যেকেরই আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার এই দুটোকে ভালোভাবে চেক করবে অবশ্যই এবং ব্যাংক অফ নেম যেটা আছে আমাদের ব্যাংকের নেম ব্যাংক যেটা রয়েছে ব্যাংকের নামগুলোকে ভালোভাবে দেখে নেবে। অবশ্যই একবারের জায়গায় দুবার দেখে নেবে, কারণ এটা একটা সবথেকে বড় সমস্যা হয়ে থাকে, অনেকেরই এরকম সমস্যা চলে আসে। তারপর আমরা চলে যাব সেখান থেকে কমপ্লিট করার পরে আমরা আমাদের যে মার্কশিটগুলো আপলোড করতে হবে। দেখো প্রথমেই মার্কশিট আপলোড করতে হবে, হ্যাঁ। তারপর রয়েছে অ্যাডমিশন রিসিপ্ট, তুমি যে ভর্তি হয়েছো তার একটা রিসিপ্ট কপি এখানে আপলোড করতে হবে। ব্যাংকের পাসবইটাকে আপলোড করতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড, সার্টিফিকেট ইস্যু বাই দ্য কনসার্নড অথরিটি, এইগুলো আমাদের আপলোড করতে হবে এবং কে তোমাকে সার্টিফিকেটটা ইস্যু করেছে সেটাও দিতে হবে এবং তোমার ইনকাম সার্টিফিকেটে দিতে হবে, যেটা ভিডিও ইনকাম যদি তুমি করে রেখেছো সেটাকে দিতে হবে অবশ্যই। তারপর এখানে চেক ফর অ্যাগ্রি ডিক্লারেশন দিতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। তারপর এই সমস্তগুলোকে আপলোড করার পরে দেখো তোমার লেখা আছে বেসিক ডিটেলস, যেটা রেনুয়েলের জন্য। রেনুয়েল আমাদের যদি না হয় তাহলে আমাদের এটাকে স্কিপ করে নিতে হবে। সমস্ত ডেটা পেয়ে যাওয়ার পর আমরা কনফার্ম করে নেব। কনফার্ম করার আগে আমাদের ভিউটা দেখে নিতে হবে যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। নিজের ছবি এবং তোমার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কবে হলো, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হলো, আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন সাবমিশন, সমস্ত ডেটাগুলোকে তুমি ভালো করে রেখে এই ফর্মটিকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর তোমরা কি করবে, দেখো ফরগেট অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড মানে হচ্ছে যদি কোনোভাবে ভুলে যাও, সেগুলোকে সব কিছু নিয়ে তোমাদের স্কুলে বা ইনস্টিটিউটে যেখানে তোমাদের পড়াশোনা করছো সেখানে তোমাদের জমা দিতে হবে। সেটার পর আমাদের আর কোনো কিছু কাজ করার দরকার হবে না। তো আমি বলবো প্রথমেই আবার শেষবেলাতে একটা বলবো যে কি কি ক্রাইটেরিয়া আছে। প্রথমেই আমরা বলবো যে মাধ্যমিক বা এইচএসের যে লাস্ট সার্টিফিকেট তোমার রয়েছে সেই সার্টিফিকেট নাম্বার 1। নাম্বার 2 অ্যাডমিশন রিসিভ কপি, তুমি যে ভর্তি হয়েছো সেই ইনস্টিটিউটে বা স্কুলে বা কলেজে তার একটা অ্যাডমিশন রিসিভ থাকবে। 3 নম্বর হবে ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক। 4 নম্বর হলো ভোটার আইডি বা আধার কার্ড বা রেশন কার্ড, যে কোনো একটা তোমাকে আইডেন্টিটি প্রুফ লাগবে। 5 নম্বরে হচ্ছে ইনকাম সার্টিফিকেট, তুমি বিডিও করতে পারো, যে কোনো একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, কিন্তু সেই ইনকাম সার্টিফিকেট 2,50,000-এর বেশি হওয়া চলবে না, যেন তার কম থাকে। এবং আরেকটা 6 নম্বরে লাগবে ফটো এবং সিগনেচার। এইগুলি লাগবে তোমাকে নতুন অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের এখানে কাজে লাগবে। আর যদি কেউ রেনুয়েল করতে চাও তার জন্য লাস্ট কোয়ালিফিকেশন যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা এবং অ্যাডমিশন রিসিভ কপি এবং একটি ফটো এবং একটা সিগনেচার, আর গত বছর যে আইডিটা এবং পাসওয়ার্ডটা ছিল সেটা অবশ্যই দিয়ে লগ ইন করবে। যদি কোথাও কোনো জায়গাতে তোমাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সমস্ত কমেন্টের উত্তর আমি দিয়ে দেব। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।